আগের কয়েকটা বছর আমরা কত কি না দেখলাম। আমরা করোনা দেখলাম, করোনায় কত মানুষের মৃত্যু হলো দেখলাম, কত প্রিয়জন আমাদের ছেড়ে চলে গেল। আবার এও দেখলাম কিভাবে মানুষ করোনাকে জয় করার চেষ্টা করছে। তবু কিন্তু আমাদের শত্রুর শেষ নেই। করোনা যেতে না যেতেই আবার একটা নতুন শত্রু অ্যাডিনো ভাইরাস আমাদের সামনে এসে হাজির। করোনা তো তবু শিশুদের রেহাই দিয়েছিল, কিন্তু অ্যাডিনো ভাইরাস শিশুদের বিশেষভাবে আক্রমণ করছে, বিশেষভাবে অসুস্থ করছে। আজ নমস্কার, আমি দেবাশিস সিংহ রায়। আজ আপনাদের সামনে এসেছি এই অ্যাডিনো ভাইরাস সম্বন্ধে আলোচনা করব বলে। অ্যাডিনো ভাইরাস ঠিক কখন হয়, কাদের হয়, এর সিমটম কি, আর এ থেকে রেহাই পাবেন কিভাবে, আর কোন মেডিসিন, কোন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করলে এ থেকে অনেকটা আরাম পাওয়া যায়, তা নিয়ে আলোচনা করব বলে। করোনা যেতে না যেতেই আসা অ্যাডিনো ভাইরাস নিয়ে আজকে আলোচনা করব। তার আগে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আসা যাক অ্যাডিনো ভাইরাস নিয়ে। অ্যাডিনো ভাইরাসটি কখন হয়? দেখুন, সারা বছরই এর কিন্তু এফেক্ট হতে পারে, তবে ঋতু পরিবর্তনের সময়, আবহাওয়ার পরিবর্তনের সময়, শীতের আগে পরে এর প্রভাব বড্ড বেশি। আচ্ছা, কারা বেশি এফেক্টেড হয়? শিশু থেকে বৃদ্ধ সবাই এতে এফেক্টেড হতে পারে, তবে সাধারণত 5 বছর, নবজাত শিশু থেকে 5 বছর পর্যন্ত শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে। আর যাদের শ্বাসকষ্ট আছে, কোনো হার্টের রোগ আছে, তাদের কিন্তু আক্রান্ত হওয়ার চান্স সব থেকে বেশি। ইমিউনিটি পাওয়ার যাদের কম, তারা সহজেই আক্রান্ত হচ্ছে। আচ্ছা, সিমটম নিয়ে আলোচনা করা যাক। বলতে গেলে অ্যাডিনো ভাইরাসের সিমটমটা মোর অর লেস ফ্লুয়ের মতো, অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতোই। এখানে সর্দি কাশি, স্নিজিং মানে নাক দিয়ে হ্যাঁচ হওয়া, নাক দিয়ে জল পড়া, চোখটা লাল হয়ে যাওয়া, গলায় ব্যথা হওয়া, বুকের মধ্যে হালকা ব্যথা হওয়া, ব্রঙ্কাইটিসের মতো, অ্যাকিউট ব্রঙ্কাইটিসের মতো সিমটম তো আছেই, তার সঙ্গে নিউমোনিয়ার মতো সিমটমসও আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার ডায়রিয়ার মতো সিমটমসও দেখতে পাওয়া যায়। আচ্ছা, এ থেকে বাঁচবেন কিভাবে? প্রিকশন। প্রথমেই বলতে হবে মাস্ক ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। যারা শ্বাসকষ্টে ভুগছে তার থেকে একটু দূরে থাকলে ভালো। চেষ্টা করুন যতটা সম্ভব শিশুদের যারা একটু সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে রাখার। দয়া করে স্কুলে পাঠাবেন না। বাইরে যত কম নিয়ে যেতে পারেন তত ভালো, কারণ ওর থেকে একজন আক্রান্ত হবে, বা শিশুটা অল্প সর্দি কাশি হয়েছে, সে তার পাশে বসে থাকা শিশুর থেকে অ্যাডিনো ভাইরাস নিয়ে বাড়ি ফিরতে পারে, তা থেকে বাড়ির সবাই আক্রান্ত হতে পারে। হ্যাঁ, প্রথমেই বললাম মাস্ক ব্যবহার করুন, যেখানে সেখানে থুতু ফেলবেন না, একটু হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। শিশুদের স্কুলে পাঠাবেন না। আর নিজেদের সব সময় খুব বেশি সামাজিক রিলেশনের মধ্যে এই কিছুদিন না যাওয়াটাই ভালো। যতটা পারবেন নিজেদের একটু ভিতরে লুকিয়ে রাখার চেষ্টা করুন, গুটিয়ে রাখার চেষ্টা করুন। হাঁচি কাশি থেকে কারোর হাঁচি কাশি হচ্ছে বুঝতে পারলে একটু দূরে থাকার চেষ্টা করুন। আসা যাক ট্রিটমেন্টের ক্ষেত্রে। দেখুন, অ্যাডিনো ভাইরাসের কিন্তু পার্টিকুলার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। সিমটোমেটিক ট্রিটমেন্ট করেই এ থেকে মুক্তি পেতে হবে। হ্যাঁ, রেস্ট সবার আগে দরকার। রেস্ট নেওয়া খুব দরকার। যত রেস্ট নেবেন তত এ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন। আর সিমটম অনুযায়ী ট্রিটমেন্টের কথা ভাবলে, হ্যাঁ, হোমিওপ্যাথিতে রাস্টাক্স, বেলেডোনা, ল্যাকক্যান, স্পঞ্জিয়া, কারো কারো ক্ষেত্রে ক্যালিবাইকম একটু লাগতে পারে সিমটম অনুযায়ী এ থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, সত্যি বাড়াবাড়ি হলে বাড়িতে ফেলে রাখবেন না। হসপিটালে এবং নিকটবর্তী ডাক্তারের সঙ্গে প্লিজ যোগাযোগ করুন। এবং আমাকে যদি যোগাযোগ করতে চান, বুধবার বা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ফোন করুন 6:30 থেকে 9টার মধ্যে। হ্যাঁ, অ্যাব্রড পেশেন্টদের জন্য আমার কাছে অনুরোধ, প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে কল করুন বুধবার বৃহস্পতিবার 6:30 থেকে 9:30। আমি চেষ্টা করব যথাসাধ্য ঠিক আপনাদের যে সিমটম সেই অনুযায়ী সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিকেশন দিতে, যাতে আপনারা তা থেকে মুক্তি পান খুব তাড়াতাড়ি, অ্যাডিনো ভাইরাস থেকে যাতে আপনারা মুক্তি পেতে পারেন। এই বলে আজকে আসছি, আবার পরে ভিডিও দেখা হবে। নমস্কার।